সাম্প্রতিক বছরগুলোতে নিজেকে যেন নতুন করে আবিষ্কার করেছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। তবে এবার ঈদে মুক্তি পাওয়া তার প্রিন্স সিনেমাটি সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। দর্শক, ভক্ত এবং সমালোচকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি। তবে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে হাজির হয়ে ব্যর্থতার দায় স্বীকার করে দর্শকের কাছে ক্ষমাও চেয়েছেন ঢালিউডের এই শীর্ষ অভিনেতা। নানা আলোচনা ও সমালোচনার মধ্যেই অনুষ্ঠিত হয়ে গেল শাকিব খানের বহুল আলোচিত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমার বিশেষ প্রদর্শনী। আর এই বিশেষ প্রদর্শনীতে হাজির হয়ে প্রিন্স সিনেমার ব্যর্থতার দায় স্বীকার করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাকিব খান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সের উত্তরা সেন্টার পয়েন্ট শাখায় আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে প্রিন্স সিনেমার নানা দিক নিয়ে শাকিব খানের পাশাপাশি কথা বলেন সিনেমাটির অন্যান্য কলাকুশলীরাও। প্রিন্স টিম পরিপূর্ণ ছবি আপনাদেরকে দিতে পারেনি, দেশের মানুষের কাছে পৌঁছতে পারেনি। বিশ্বাস করেন যে এর কোনো কমতি ছিল না আমাদের। প্রথমেই আমরা ফেসেছি পারমিশন জটিলতায়, সেখানে 3 মাস চলে গেছে, মানে শুটিংয়ের যে শিডিউল ছিল সেটাই চলে গেছে। তারপরে এসে সবার এত অক্লান্ত পরিশ্রম ছিল যে সিনেমাটা কিভাবে কতটা পারফেক্টলি দেয়া যায়। দেখেন, প্রিন্স আমি যখন গল্প শুনেছি তখনই আমার মনে হয়েছিল যে এই গল্প, যে পরিকল্পনা শুনেছি তখন আমার কাছে মনে হয়েছিল যে এইটা আমার জীবনের এই পর্যন্ত করা সবচেয়ে বড় সিনেমা হবে। হয়তো সময় স্বল্পতার কারণে আমি সেটা করতে পারি। আমি আমার টিমের পক্ষ থেকে, আমার প্রযোজক, আমার পরিচালক, সবার পক্ষ থেকে আমি সরি চাইছি। অবশ্যই আমার প্রত্যাশা অনেক বেশি ছিল, যেটা শাকিব ভাই বলল যে সময় বা সব কিছু মিলে হয়তো মানে প্রত্যাশা অনুযায়ী হয়নি, বাট আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আশা করছি ভবিষ্যতে যখন আরো ভালো অপরচুনিটি পাবো, আরো ভালোভাবে জ্বালা ধরিয়ে দিয়েছো, আরো ভালোভাবে কাজ করার চেষ্টা করব। আমরা আমাদের 100% চেষ্টা করেছি ভালো করার ছবিটা। সিনেমাটির মুক্তির পর থেকেই নানা আলোচনা ও সমালোচনা নিয়ে কথা বলেন এর নির্মাতা আবু হায়াত মাহমুদ। সিনেমাটির নানা দিক তুলে ধরে এই নির্মাতা জানান, আমরা সিনেমার জার্নিটা শুরু করেছিলাম খুবই স্মুথলি। ইন দ্য মেন টাইম আপনারা জানেন যে আমাদের সবগুলো সিনেমাই, এইবার যে সিনেমাগুলো এসছে, রাজনৈতিক একটা খুব খারাপ সময়ের মধ্যে এই শ্যুটগুলো হয়েছে, দেশে হোক দেশের বাইরে হোক। এরকম একটা পরিস্থিতিতে আমাদের বেশিরভাগ কাজ ছিল দেশের বাইরে। সো দেশের বাইরে কাজ থাকাতে আমরা পারমিশন পাচ্ছিলাম না, পারমিশনের ডিলে হচ্ছিল। এদিক দিয়ে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা সম্পর্কের অবনতি হচ্ছিল। তো সব কিছু মিলে আমরা আসলে একটা টাইম লাইনের মধ্যে পড়ে যাই যে আমরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই সিনেমাটা আমাদেরকে শেষ করতেই হবে এবং সিনেমাটা আমাদেরকে ঈদে রিলিজ দিতে হবে। এইটা আমাদের জন্য খুব কঠিন একটা জার্নি ছিল, যে অন টাইমে জিনিসটাকে শেষ করা এবং এই টাইম থেকে বের হওয়ারও কোনো সুযোগ নেই। যদি একদিন সময় আমরা এদিক সেদিক হয়, আমরা সিনেমাটা রিলিজ দিতে পারবো না। এরকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে আমরা পুরো সিনেমাটা করেছি এবং আমরা চেষ্টা করেছি এইটাকে কোনো অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে অন্যান্য সিনেমাগুলো যেভাবে এসছে একদম সম্পূর্ণভাবে সিনেমাটা দর্শকের সামনে নিয়ে আসতে চেয়েছি এবং আমরা এনেছি। এবং আনার পরবর্তীতে আপনারা জানেন সবাই, এটা আর নতুন করে বলার কিছু নেই। ঈদে 133টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া প্রিন্স শুরু থেকেই ছিল আলোচনায়। বড় বাজেট, আন্তর্জাতিক টিম ও প্রযুক্তির ব্যবহারের ঘোষণায় প্রত্যাশা ছিল তুঙ্গে। তারকাখচিত আয়োজন আর উচ্চবিলাসী পরিকল্পনা, সবকিছুর পরও প্রিন্স হয়ে উঠতে পারেনি প্রত্যাশার প্রতিচ্ছবি। তবে ব্যর্থতা স্বীকার করে সামনে এগোনোর ইঙ্গিত দিয়েছেন শাকিব খান। এখন দেখার বিষয় এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সিনেমায় কতটা বদলে যেতে পারেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক। শাহিন শুভ, নিউজ 24।